লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সকল প্রকার সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রকার প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়। এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস এ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়। নাম্বার 1 অক্সিলারি ভার্ব অ্যান্ড নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, যেটাকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন হিসেবে চিনি। অক্সিলারি ভার্ব, আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে অক্সিলারি ভার্ব নিয়ে একটি ডিটেলস ভিডিও আপলোড করেছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, এতে করে তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানতে পারবে। ওকে, সো তবুও আমি এই ক্লাসে সামারাইজ করে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু বলে দিই। অক্সিলারি ভার্ব হচ্ছে মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, শ্যাল, শুড, উইল, উড। আমি কয়েকটা বলছি, এখন কিন্তু অনেকগুলো বাকি, তোমরা ওই ভিডিও দেখে শিখে নেবে। আমি ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক ইন করে নিতে পারবে। ওকে, সো এবারে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স। আমরা সবাই জানি ডাব্লিউএইচ কোয়েশ্চেন কী কী। হোয়াট, আর, হাউ, ওয়েন, হুইচ। ওকে, সো এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আমি আগামীতে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে একটা এলাবোরেট একটা ডিটেলস ভিডিও তৈরি করব, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। এবারে আমরা জানবো অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তার স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেইটা হচ্ছে, তার স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে মেইন ভার্বের পার্টিসিপেল ফর্মও বসতে পারে, মেইন ভার্বের বেস ফর্মও বসতে পারে, আবার মেইন ভার্বের আইএনজি ফর্মও বসতে পারে। সেটা ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বটা কোন অক্সিলারি ভার্বটা রয়েছে। যদি এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে তাহলে এখানে ভার্বের আইএনজি ফর্ম হবে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এখানে ভার্বের পার্টিসিপেল ফর্ম থাকে। তাহলে যদি ডু, ডিড, ডাজ থাকে তাহলে এখানে বেস ফর্মটা বসবে। ওকে, প্লাস এক্সটেনশন। এবং আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু ইন্টারোগেটিভ সাইন থাকে, যাকে আমরা হোয়াট চিহ্ন বলি। থাকতেই হবে, রাখতেই হবে। এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, এমনকি আমিও আগে অনেক ভুল করতাম, বাট প্র্যাকটিসের ফলে এখন সেটা ঠিক হয়ে গেছে। অবশ্যই তোমাকে এই ব্যাপারে কনসিয়াস হতে হবে। ওকে, আমরা কিন্তু বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ ও নেগেটিভও হয়। অর্থাৎ যেটা পজিটিভ সেন্স তৈরি করে সেটা অ্যাফার্মেটিভ, আবার যেটা নেগেটিভ সেন্স করে সেটা নেগেটিভ। ইজ হি এ বয়, সে কি একটি বালক, এটা কিন্তু পজিটিভ সেন্স দিচ্ছে, এটা কিন্তু নেগেটিভ দিচ্ছে না। এখানে না বোধক কিছু নাই, সব কিন্তু হ্যাঁ বোধক। ইজ হি এ বয়, এখানে নট কিন্তু নাই। তার স্ট্রাকচারটা কিন্তু আমি বলি নাই, এবারে আমি সেই স্ট্রাকচারটাই বলবো। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হয় তার স্ট্রাকচারটা হচ্ছে, মানে যদি সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা নেগেটিভ হয় তাহলে তার স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট। এখানে নট কিন্তু অক্সিলারি ভার্বের পরেও বসতে পারে, সাবজেক্টের পরেও বসতে পারে, কোনো সমস্যা নেই। প্লাস মেইন ভার্ব, কী হবে তোমরা তো বুঝতেই পারছো, প্লাস এক্সটেনশন এবং অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ হোয়াট চিহ্ন। ওকে, সো এইবারে জানা যাক, একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল ইজ এ বয়, আমি বললাম যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আবার নেগেটিভ সেন্টেন্স যদি বলি তাহলে ইজন্ট হি এ স্টুডেন্ট, ইজন্ট হি এ স্টুডেন্ট, আবার ইজ হি নট এ স্টুডেন্ট, দুইটাই সঠিক এবং এটা নেগেটিভ সেন্স দিচ্ছে। সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে আমরা জানবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা প্রোনাউন। হোয়াট ইজ ইয়োর নেম, হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, হোয়ার আর ইউ ফ্রম, how old you are, how old are you, how much you earn this year, how many pens you have. সো এগুলো সবই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে এবং এটা প্রশ্ন করছে। এবং এটারও কিন্তু একটা স্ট্রাকচার আছে। সো এটার স্ট্রাকচারটা কি, ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এবং প্লাস নোট অফ ইন্টারোগেশন। ওকে, সো এইটা মেইন কনসেপ্ট।